আমারে বোকা পাইছা। যারা নয়নমণি বা ভাদ্যে দেখেছেন তারা নিশ্চয়ই একবার হলেও হেসেছেন টেলি সামাদের অভিনয়ে। অথচ জানেন কি, এই মানুষটির আসল নাম ছিল আব্দুস সামাদ, আর টেলি শব্দটি তার জীবনে এক সাধারণ মুহূর্তে জুড়ে গিয়েছিল, যা পরে হয়ে দাঁড়ায় এক ঐতিহাসিক নাম। জন্ম 1945 সালের 8 জানুয়ারি মুন্সিগঞ্জে। শৈশব থেকেই নাটকের ঝোঁক, মঞ্চ নাটক দিয়ে শুরু। দর্শকদের করতালি তাকে নিয়ে যায় টেলিভিশনের সামনে। আর বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মুস্তাফা মামুন একদিন মজা করেই বলেই বসেন, আজ থেকে তোর নাম টেলি সামাদ। এরপরে আর নাম বদলায়নি, বদলে গেছে শুধু পরিচিতির পরিসর। প্রথম সিনেমা কারবো 1966 সালে, কিন্তু আলোচনায় আসেন 1976 সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নের মণি ছবির মাধ্যমে। এরপর সুজন সখী, গোলাপি এখন ট্রেনে, ভাদ্যে, নাগরদোলা, মাটির পুতুল সহ প্রায় 600 সিনেমায় অভিনয় করে হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য নাম। শুধু অভিনয় নয়, টেলি সামাদ গানও গেয়েছেন প্রায় 50টি ছবিতে। এমনকি মনা পাগলা ছবির সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন তিনি নিজেই। পরে এই ছবির নায়িকাকেই তিনি বিয়ে করেন। তাদের সংসারে আছে এক ছেলে ও 2 মেয়ে। টেলি সামাদের আপন ভাই ছিলেন খ্যাতনামা চারুশিল্পী আব্দুল হাই, আর তার চাচা ছিলেন দেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াসউদ্দিন আহমেদ। পরিবারের পক্ষ থেকেও তিনি ছিলেন এক সম্মানিত শিক্ষিত পরিমণ্ডলের অংশ। 2017 সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করান। এরপর ধীরে ধীরে শরীর ভেঙে পড়ে। রক্তে লোহিত কণিকার স্বল্পতা, ডায়াবেটিস, বুকে সংক্রমণ, খাদ্যনালীর সমস্যা সব মিলিয়ে 2019 সালের 6 এপ্রিল তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্রে কমেডি কিংবা চরিত্র অভিনয়ের ইতিহাসে টেলি সামাদ এক নিজস্ব অধ্যায়ের নাম। তাকে মনে রাখা হয় শুধু তার সংলাপে নয়, এক ধরনের উচ্ছ্বাসে, প্রাণবন্ত উপস্থিতিতে। আব্দুস সামাদ যেভাবে হয়ে উঠেছিলেন টেলি সামাদ, তা এক প্রজন্মের সংস্কৃতিকে ছুঁয়ে গেছে নিঃশব্দে। রচিনা রচি, দেশকাল নিউজ। এইটাও পৃথিবীর কোনো আলামত।